যার কারণে আমরা নতিরাঙ্গা ২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বেগম জিয়ার দোয়ার অনুষ্ঠান আমরা করছি। এখন আমাদের যে দোয়া করবে মৌলানা সাহেব এখনই আসবেন। তার আগেও আমাদের নির্বাচন চলছে, নির্বাচন বিষয়েও কিছু কথা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা দয়া করে একটু শুনবেন। শুনলে আপনাদের যেমন কিছু শেখা যায়, আমাদের কথা বললেও শুনলেও আমাদের ভালো লাগে। এই জন্যই দয়া করে, আমরা তো একই ভাই, একই গোত্রের, একই শীষের, একই পতাকার তলের। আমরা যদি আপনারা আমাদেরকে সম্মান না করেন, তাহলে সম্মান দেবে কিনা? বাড়ির লোককে দেবে, দেবে না। এই জন্য আমরা উপস্থিত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমরা যে যাই যত কথাই বলি, টার্গেট একটাই, ধানের শীষ। এইটি তো নাকি? এর বাইরে আমাদের কোনো কথা আছে? এর বাইরে একটু কথা আছে কি? বিগত আমরা যত এমপি পাইছি, আমাদের সাথে এত সম্পর্ক নাই। পাশে কমলাপুরের ছেলে কিন্তু নতিডাঙ্গাটা কনে খুব ভালো রকম জানে। ঘোষবিলেটা কনে কোন পাড়ায় এটা কিন্তু অত জানাবে না। ওই ফরজগঞ্জের ওই দেখি অত কেউ জানবে, এত জানবে না। যে বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন, এর জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে এটা দোয়ার মাহফিল করেছি। সেই উপলক্ষে আপনাদের এখানে আমন্ত্রণ করেছি। তার ভিতর দিয়ে আপনারা সবাই জানেন যে আমাদের সামনে নির্বাচন। 22 তারিখে আমাদের, এই 12 তারিখে আমাদের যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট। তার জন্য আমরা, যেহেতু আমাদের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, তার জন্য আমরা কমিটি করতে একটু লেট করেছি। আমরা এই কমিটির বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনলেন যে আমাদের সমন্বয়কগুলা আমরা ইউনিয়ন পরিচালনা করব, আর আমাদের মাঝে প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি থাকবে। এই কমিটির মাধ্যম দিয়ে আমরা টোটাল ওয়ার্ড পরিচালনা করব। যেহেতু একটা কোনো কিছু করতে হলে তার ভিত দরকার আছে এবং নেতৃত্ব দেওয়ার দরকার আছে, এই জন্য আমরা করব। আমরা সবাই এখানে যারা আসছি, আমরা সবাই নেতৃবৃন্দ, আমরা সবাই এই বিএনপিকে ধানের শীষকে জয়ী করানোর জন্য আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। তাই আমাদের সবার চেষ্টা থাকতে হবে এই ধানের শীষটিকে জয় করতে।